নবী গো আপনার দিদার মৌতের যাতনা থাকিবে না আমার ওরে দয়া যে করিয়া দিও গো দিদার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইবার শুনেন, ওরে কথা বলবেন না। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, ও প্রফেসর বাবা তোমার আব্বা কবরে না? এই যে খেয়াল করো, মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে, ওরে দেখিও নবী গো মারি নজরে, সুপারিশ করিও তোরাইও মিজানে। বলো সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আর বাবা একটা সুন্নাতের উপরে আমল করলে কয়জন শহীদের সওয়াব পাওয়া যায়? সবাই বলেন নাই। সাদ্দাম খেয়াল করে শুনতেছ না? তোমার বলেন একটা সুন্নাতের উপরে আমল করলে কয়শো শহীদের সওয়াব? আচ্ছা, আপনার ডাইন কাইতে ঘুমান, এটা কি সুন্নাত না হারাম? 100 শহীদের সওয়াব। টুপিটা মাথায় দিয়েছেন, 100 শহীদের সওয়াব। ভাত খাইতে বইছেন নবীর তরিকায়, 100 শহীদের সওয়াব। বাজারে হাঁটতে আসতেছেন, একটু ডাইন পাশ দিয়ে হাঁটতে আসলেন, 100 শহীদের সওয়াব। ভাত খাইতে বসলেন, একটা দস্তুরখানা আছে আপনার বাড়িতে, পুলিশ যদি এখন যাইয়া আপনার বাসায় পিস্তল পায়, আপনি কি দোষী না অদোষী? দোষী না? একটি পিস্তল, এক মুঠো গাঁজা আপনার বাসায় যদি থাকে, তাতে যদি আপনি দোষী হতে পারেন, নবীর চরিত্রের নেক আমলের কোনো ছাপ যদি আপনার বাসায় থাকে, যখন আজরাইল আসবে এসে দেখবে জায়নামাজ আপনার ঘরে, দস্তুরখান আপনার ঘরে, নবীর টুপি আপনার ঘরে। ও বাজানেরা, ভুলে গেলাম বাবা, আপনার জানটা কবজ হবে রহমতের ফেরেশতা দ্বারা। আজকে আমি একটু ওয়াদা চাই, লাল দস্তুরখান, ছোট্ট একটু দস্তুরখান বানায় নেবেন, খাওয়ার সময় ওইটুক বিছাইয়া আপনি খানা খাবেন। আপনার হাসর হবে একটা আপনার সুন্নাতের উপরে যদি আমল করতে পারেন, আপনার হাসর হবে বাবা নবীজির সঙ্গে। ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, যদি কেউ আল্লাহর পয়রবি করেন, নবীর কথা মতো জীবনটা চালান, আল্লাহর নবী আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, তাদের হাসর হবে বাবা নবীজির সঙ্গে। কি আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি। এই টুপি মাথায় দিয়েছেন কি নবীরে ভালো পাইয়া না নবীরে খারাপ জান না? ভালো পাইয়া। আপনাদের হাসর হবে নবীর সঙ্গে। তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবীর অনুসরণ যেখান থেকে যে যতটুকু করবা, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ পাক হতেই পারে এই একটা টুপির কারণে আপনার হাসর হবে নবীজির সঙ্গে। একটি আপনার অন্যান্য যত সুন্নাত আছে, প্রতিটি সুন্নাত
আমল করার কারণে নবীর সঙ্গে এমন সম্পর্ক হয়ে যাবে, আপনার ওই যে কবরে নেসারউদ্দিনকে যেমন বলছে আমার সন্তান, মনে রাখেন ৭২ বছর বয়সে বলে গেলাম, নবীর সুন্নাত আমল করতে 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 মদিনার সাথে আপনার সিক্রেট কানেক্টেড এমন গোপন সম্পর্ক হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনার মৃত্যুর সময় আপনার নবী আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। নবী আমাদের পাশে থাক মরার সময়, এটা চাই, সবাই চাই। আল্লাহ তাআলা যেন কবুল করে। আমরা দোয়া করব যে আল্লাহ আমরা নেসারউদ্দিনের আবু জাফরের প্রতিবেশী, আমরা নেসারউদ্দিনের জমিনে নবী আসছে, এই জমিনে কোনদিন যেন গজবের ফেরেশতা না আসে। নদীর উপরের পানি বন্যার সময়, বিভিন্ন বন্যায় নদীর উপর মলুহার, ইলুহার, ওই ডুমুরিয়া, এই স্বরূপকাঠির চেয়ে ১ হাত বেশি। পাকিস্তানি মিলিটারিরা ইন্দেরহাট, মিয়ারহাট জ্বালাইছে, কাউখালী জ্বালাইছে, ঈদেলকাঠি জ্বালাইছে, মাহমুদকাঠি জ্বালাইছে। এই বাবারা বলো, স্বরূপকাঠির জীবন, স্বরূপকাঠিতে কোনো একটা মেজের কাঠিও বাজারে জ্বালায় নাই, জ্বালায় নাই, ঠিক না মিথ্যা? ওই নেসারউদ্দিনের কারণে আমি মনে, আমার আকীদা আর কি, আপনার যে আল্লাহ পাক এই জায়গাটাকে হেফাজত করছে। আমরা কবরে গেলেও ইনশাআল্লাহ ওই নেসারউদ্দিন আবু জাফরের কারণে আমাদেরকেও নবীজি সেখানেও সম্মান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম আল্লাহ নবী বলছে গুররা মুহাজ্জিলিনা মিন আসারি সুজুদ, আমি নবী মদিনায় বসে যখন দেখব যে এই লোকটার কপালে সেজদা আছে, সেজদার দাগ আছে। অন্য হাদিসে বলছেন গুররা মুহাজ্জিলিনা মিন আসারিল ওযু, এই যে অজু করার জায়গাগুলি জামালপুর হুজুরে বলতেন একেবারে ঠাইসা ঠাইসা পানিগুলি মুছে ফেলাইবেন না, কিছু পানি যেন চেহারার মধ্যে, চেহারাটা ধৌত যখন করবেন পানি দেবেন, বলবেন যে আল্লাহ এই চেহারার মধ্যে তুমি নূর দিও, নবী যেন কবরে আর হাসরে আমাদেরকে দেখে যেন চিনতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। আয় বাবা, সময় কম বাবা, বাড়ানো যাবে না। শুধু এই যে 100 শহীদের সওয়াব, 100 শহীদ কিরকম শহীদ একটু খেয়াল করেন। এই বাবা এইদিকে তাকাও, সুন্দর করে শোনো, তোমার 100 শহীদের সওয়াব হবে। কিরকম শহীদ? বদরের যুদ্ধের পরে, যে বদরের যুদ্ধে আলফেম মিনাল মালাইকা 1000 ফেরেশতা আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইয়া দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সেই ময়দানে গিয়েছি, দেখেছি সাদা ধবধবে সেই পাহাড়টি, যেখানে 1000 ফেরেশতা লাঠি লইয়া আলফেম মিনাল মালাইকাতে মুরদিফিন 1000 সৈন্য ফেরেশতা আল্লাহ পাঠাইছিলেন নবীরে সাহায্য করার জন্য আবু জাহেলের বিরুদ্ধে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বদরের যুদ্ধের পরেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়, যেটা মদিনা শরীফ থেকে 2.5 কিলোমিটার উত্তর দিকে। নবীজি যেখানে বাড়িয়েছিলে তখন তো বাড়ি, সেই বাড়ি থেকে 2.5 কিলোমিটার উত্তর দিকে মসজিদে নববীতে দাঁড়াইলে দেখা যায় সেই পাহাড় 14 কিলোমিটার, এই পাহাড়টা লম্বা, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কথা এখানে স্মরণ করাই দিলে ভালো হবে, যদি কোনো মানুষের জানাজায় শরীক হয় এবং যদি মাটি দেওয়া পর্যন্ত, সে মাটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করে মাটি দিয়ে আসে, জানাজা এবং মাটি, আল্লাহর হাবিব বলছেন তার আমল নামায় ওই 14 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় পরিমাণে সওয়াব তার আমল নামায় দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, ঈদে মিলাদুন নবী। অসুবিধা হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ। 9 সাড়ে 9টার উপাসে 2-1 মিনিট যদি 19-20 হয়, চেষ্টা করব না। আমার আব্বা জান
উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে। নবীজি যুদ্ধ করতেছেন, মুসলমানরা জিতে গিয়েছিল। উহুদের পাহাড় থেকে একটু দক্ষিণ পাশে জাবালে রুম্মান নামে একটা পাহাড় আছে। ওই পাহাড়ের উপরে সাহাবায়ে কেরামদেরকে নবী বলছে, আমার হুকুম না পাওয়া পর্যন্ত এখানেই তোমরা পাহারা দেবা। সাহাবীরা দেখলেন অনেক সময় দাঁড়ানোর পরে দেখলেন যে কেউ শত্রু নাই, সৈন্য নাই, কেউ নাই। মনে করেন তাহলে এখন খামাখার দাঁড়াবো কী করতে? ওদের ইস্তেহাদি খতা ছিল এটা। তো আপনার এখান থেকে নাইমিয়া গনিমতের মাল টোকাইতেছে। এমন সময় ওই জাবালে রুম্মান পাহাড় থেকে পশ্চিম দিকে একটা খাল আছে, যদিও পানি বেশিরভাগ সময় থাকে না। ওই খালের মধ্য দিয়া কোরলিং দিয়ে দিয়া কাফের সৈন্যরা আসছে। আসিয়া অতর্কিত আক্রমণ করিয়া এক কথায় পরবর্তী যুদ্ধে 70 জন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনরা তারা শাহাদাত বরণ করেছিল। বাবাজান, নবীজি বেহুশ হইয়া পড়ে আছে, একটা পাহাড়ের সাথে মাথাটা এরকম লাগাইয়া দিয়েছে। আমি বলছি না যে পাহাড়, হয়তোবা আমার ধারণা আল্লাহ বলছে পাহাড়, পাথরের পাহাড়। আল্লাহ বলছেন এটা শক্ত হবে না, নরম হয়ে যাও। মোমের মতন নরম হয়ে গেছে বলেই তো নবীর মাথা ডাববে গেছে। ওখানে ঘেরান নিয়েছে এই নাক দিয়া এই নাক দিয়া, মিশকে আম্বার আতরের ঘেরান আসে। আমার বাবা জান, নবী একটু হুশ হয় আর একটু ভালো হয় আর বলে, আলী ফেন ইয়া আলী, ফেন ইয়া আলী। আলী কোথায়? আলী কোথায়? হযরত আলী যুদ্ধ করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর জবানটাকে হযরতে আলীর কানের মধ্যে পৌঁছাইয়া দিলেন। আলী তলোয়ার ফেলাইয়া, হ্যাঁ রে ফেনিয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নবী কই, নবী কই? তালাশ করতে করতে ওই গর্তের মধ্যে যাইয়া পাইয়া গেলেন। এমন সময় হযরতে আলী চাইলেন নবীরে কোলে করিয়া কাঁধের মধ্যে করে নেবেন। নবীর ওজন বা ওয়েট এক জিনিস, হয়তো কত 100 কেজি হোক। ও বাবা, হযরত আলী পারলেন না, নবীরে জাগাইতে পারলেন না। নবী বলেন, আলী তুমি আমারে কেমনে জাগাওয়া? আলী, আমার ওজন এক জিনিস আর আমার নবুয়তের ওজন আর এক জিনিস। আমার নবুয়তের ওজনকে তুমি কেমন করে তুমি উঁচু করবা? হযরতে আলী তখন নবীজির ডাইন হাতটা আলীর ঘাড়ের উপরে দিয়া এবার পালাইতে চাইতেছে যে কোথায় গিয়ে একটু লুকাবে, কোথায় গিয়ে একটু বিশ্রাম নেবে, কারণ ওখানে তো বিশ্রামের কোনো জায়গা নাই। সর্বোচ্চ 12 থেকে 15 ফিট উঁচু হবে। আমার বাবাজান, আমার দেখা কথা ওয়াজ করতেছি, কেতাবের কথা ইনশাআল্লাহ যা আছে তো আছে, আমার দেখা ওয়াজ শোনো। 15 ফিট মতো উপরে উঠছে, ওঠার পরে দেখে কোনো গর্ত নাই, গুহা নাই। নবীর নিয়ে পালাবে কোথায়? আমার আব্বাজান এমন সবাই হযরতে আলী ডেকে দিয়া বলে, মাবুদ, ও মাবুদ, আপনার দুস্থের মাথা থেকে রক্ত পড়তেছে, মুখ থেকে দাঁত ভাঙ্গা রক্ত পড়তেছে, নবীর জুতা মোবারক রক্ত ঠান্ডা হইয়া বাবা শক্ত হয়ে গেছে, জুতা পায়ের থেকে খুলতে পারে না। আম্বা জানে, আব্বা, ও আব্বা, মনটা একটু নরম করো, একটু চোখে পানি আনো বাপ জানে। আল্লাহ নবী বলতেন, হুররিমাতুন নারু আলা সালাসাতি আয়ুনিন আইনাল বাকিয়াতু মিন খাশিয়াতিল্লাহ। নবীর মহব্বতে যদি কোনো মানুষ এক ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, নবী বলেন
তার উপরে জাহান্নামের আগুন হারাম। আমার পীর কিবলা মুজাদ্দিদ জামান কুতুবুল আলম তাজুল আউলিয়া শাহ সুফি আবু জাফর সালেহ রহমাতুল্লাহ এই কথাটা বলতেন। আমার বাবা যান এবার আপনার দোস্তের আপনার বন্ধুর কষ্ট হইতেছে, আপনি দয়া করে এমন একটা ব্যবস্থা করে দেন যেন আপনার বন্ধু যেন একটু বিশ্রাম নিতে পারে। বলার সঙ্গে সঙ্গে উদুনি আস্তাজিব লাকুম, সাথে সাথে পাহাড়টা ফেটে দুইটা খণ্ড হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর ঘর মসজিদে বসে বলতেছি, আমি নিজে সেখানে উঠেছি, দেখেছি। আরো আশ্চর্য কথা শুনবেন, আরো আশ্চর্য হলো পাহাড়টা শুধু ফাটতে গেছে তাই না, ভিতরে আল্লাহর কুদরতে একটা চেয়ার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পাথর দিয়া চেয়ার হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বলেন পাই যদি নবী গো, বলেন পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার। ওরে দয়া যে করিয়া, জোরে জোরে দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আমি আল্লাহর কসম করে বলি, যেই মুখ দিয়ে আমি হাজার হাজার বার কাবা করে চুমা দিছি, সেই মুখ দিয়ে বলতেছি ওই চেয়ারের মধ্যে একটু বরকত হাসিলের জন্য ওই চেয়ারটার মধ্যে আমি একটু বসছি। দেখলে মনে হয় কি যে এই চেয়ারে আমার মতন একজন চিকুন মানুষই বসতে পারবে। নাইজেরিয়ানদের দেখেছি, সুদানিদের দেখেছি, পাকিস্তানের মোটা মানুষদেরকে দেখেছি, বাবা মনে হয় চেয়ারে বসতে পারবে না, ঢুকবে না তাদের পিছন, কিন্তু দেখেছি তারা বসতে পারছে। সেখানে বসে তারা চেয়ারে বসে দোয়া করতেছে। নবীজি ওই চেয়ারটায় বসেছিলেন। যুদ্ধ শেষ হয়ে গেছে, হযরতে আলী আবার কাঁধে করে নিয়ে ওখান থেকে নেমে এসে 70 জন সাহাবাই কেরামরা শেষের দিকে এসে শাহাদাত বরণ করেছিলেন। লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন কেন তোমরা বলতেছো এদেরকে এরা মরে গেছে? তারা জীবিত জীবিত জীবিত। বালাহিয়া ওয়ালাকিন লা তাশুরুন, তারা জীবিত। জীবিত হইলে লোকটার খাওন লাগে না? এবারে জীবিত মানুষের খাওন লাগে না লাগে না? খাবার লাগে, আরো জোরে ভালো লাগে। যদি লাগে, এইবার আল্লাহ জবাব দিতেছেন, বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলে এদের কবরে আমি প্রতিদিন বেহেশতের খাবার দিয়া যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মুনির কর না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরে পাই যদি নবী গো আপনার দিদার, ওরে মওতের যাতনা থাকিবে না আমার। ওরে দয়া যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ যুবক, গানের কলি বাদ দিয়া আয় আয় বাবা
এই ধরনের কথাগুলো একটু মুখে আন, ইনশাআল্লাহ তোর জবানে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেবে ইনশাআল্লাহ। আর আমার বাপজান 70 জন সাহাবীদেরকে নবী এক জায়গায় করলেন, জানাজা হবে, গোসল তো লাগে না, শহীদদেরকে গোসল দেওয়া লাগবে না। কারণ কি জানেন? একটু ইঙ্গিতে বললে যাই, সময় কম। হাসরের ময়দানে যখন আপনার আমল নামা